Captain Salahuddin Mumtaz Bir Uttam, a former member of Senior Tiger, received martyrdom in the Battle of Kamalpur. একটা সামনে বই ভাই একটা সামনে বই হ্যাঁ বই ये बोई रात रात का सामने है वीडियो আচ্ছা প্লিজ স্যার সম্মানিত সভী, এবারে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হবে। বেলুন ও পায়রা ওড়ানোর জন্য আমি সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, এয়ার অফিসার কমান্ডিং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার, সকল কমান্ডার বৃন্দ, কর্নেল অ্যাডমিন, কমান্ডিং অফিসার নেভাল ফরওয়ার্ড বেস কক্সবাজার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ Ladies and gentlemen, now balloons and pigeons will be released for the celebration of Armed Forces Day. May I now humbly request respected General Officer Commanding 10 Infantry Division and Area Commander Cox's Bazar area. I also humbly request respected Air Officer Commanding Bangladesh Air Force Base Cox's Bazar and all commanders, Colonel Admin, Commanding Officer Naval Forward Base Cox's Bazar and Superintendent of Police Cox's Bazar to participate in the event. दिल से आदि वो नाती है बता कागज को टाइप चंगले অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া। At this stage, may I now humbly request respected General Officer Commanding 10 Infantry Division and Area Commander नेरवनियन दिखिए या गुरिड ने जो তিয়ান না তিয়ান অনেক বারবার আর ডিস্টার্ব করতে লাগবে না শুরু হইতে পর্যন্ত আর नहीं के माइक्रोफोन हो माइक्रोफोन को বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা একটু সরা যাবে না, এটা অডিও সশস্ত্র বাহিনী দিবস 2024 উপলক্ষে আজকের সংবাদ সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, উপস্থিত সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। প্রতিমণ্ডলী, या हो সশস্ত্র বাহিনী দিবস 2024 উপলক্ষে এরিয়া সদর দপ্তর কক্সবাজার এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি কক্সবাজার অঞ্চলের সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি অমূল্য স্বাধীনতা। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, আমাদের এইখানে রয়েছে সিনিয়র টাইগার্স, যেই টাইগার্সের বীর সদস্য হামিদুর রহমান স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন হিসেবে পরিণত হয়েছেন। তিনি একজন বীরশ্রেষ্ঠ। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি আরও সেই সকল বীর সেনানীদের
যাদের স্বাধীনতা উত্তর দায়িত্ব পালনকালে মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন। স্মরণ করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের নানা সংঘাতপূর্ণ স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের। আমি স্মরণ করছি 5ই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহত সকল ছাত্র, শ্রমিক ও জনতাকে। এই মহান দিনে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের গৌরবোজ্জ্বল ও মর্যাদাপূর্ণ একটি দিন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়, যার শিকার সাধারণ জনগণের পাশাপাশি অগণিত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ হয়েছিলেন। সেনা, নৌ বিমান বাহিনীর সদস্যগণ সেনানিবাস হতে বের হয়ে মুক্তিকামী আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেন। এই সম্মিলিত প্রচেষ্টা ও আত্মোৎসর্গের প্রেরণা আমাদের ঐতিহাসিক স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে। এই দিনটি আমাদের অকুতোভয় সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরুর এবং দেশমাতৃকার ডাকে সম্মিলিত সক্ষমতার বহিঃপ্রকাশের চেতনা ও প্রেরণার স্মারক। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারককে সমুজ্জ্বল করে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। আজকের এই মহতী দিনে আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। সুধীমণ্ডলী, একটি আধুনিক ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী গঠনের মহান ব্রত নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আত্মমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন গণমুখী কর্মকাণ্ড ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম ও মর্যাদার স্বাক্ষর রেখে দেশের সুনাম সমুজ্জ্বল করে চলেছে। এই পর্যন্ত বাংলাদেশের 1,98,458 জন শান্তিরক্ষী 43টি দেশে 67টি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে 5,628 জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে আমরা রয়েছি। সুধীবৃন্দ, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক মানের দক্ষ ও সুসজ্জিত সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আধুনিক ট্যাঙ্ক বহর, দূরপাল্লার কামান, সেলফ প্রোপেল গান, রাডার কন্ট্রোল গান, অত্যাধুনিক বিমান বিধ্বংসী অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সাজোয়া কোরের জন্য ক্রয় করা হয়েছে ট্যাঙ্ক, গোলন্দাজ করে যোগ করা হয়েছে মাঝারি ও দূরপাল্লার MLRS রেজিমেন্ট। সেনাবাহিনীর পদাতিক করে সংযোজিত হয়েছে মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট, ব্যাটলফিল্ড সার্ভেইলেন্স রাডার এবং আরও আধুনিক অস্ত্র সম্ভার। এছাড়াও পদাতিক সৈন্যদের গতিশীলতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের আর্মার যান কেনা হয়েছে। আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক ও কার্যকরী করে তোলার উদ্দেশ্যে এতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক পর্যবেক্ষণ ও পরিবহন বিমান কাসা এবং MI-171, যুদ্ধে নজরদারি এবং তথ্য সংগ্রহের জন্য মনুষ্যবিহীন আকাশযান ক্রয় করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অপরিসীম। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীতে ধাপে ধাপে নৌ কমান্ড সম্প্রসারণ, জনবল বৃদ্ধি, নৌঘাটি স্থাপন, পুরাতন জাহাজ প্রতিস্থাপন ও নতুন জাহাজ সংযোজন সহ বিভিন্ন রকমের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের নৌবহরে যুক্ত হয়েছে আধুনিক সমরাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। নৌবাহিনী বাংলাদেশের জলসীমা নজরদারির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ দেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের নিরাপদ আবাসনের লক্ষ্যে নোয়াখালী জেলার ভাষানচরে নৌবাহিনী কর্তৃক ফরওয়ার্ড বেস স্থাপন করা হয়েছে, যেখানে ইতোমধ্যে অনেক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে স্থানান্তর করা হয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিমাত্রিক ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনী অন্যতম আঞ্চলিক শক্তি হিসেবে পরিগণিত হতে চলেছে। সুধীবৃন্দ, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ ও পরিবহন বিমান। মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র 3টি বিমান নিয়ে যে বাহিনীর জন্ম, আজ সে বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রেডার, ক্ষেপণাস্ত্র, এমনকি বিমান ওভারহোলিং প্রযুক্তিতে সমৃদ্ধ একটি পেশাদার পূর্ণাঙ্গ বাহিনী। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই অঞ্চলের আকাশ পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির রেডার সম্বলিত কক্সবাজার রেডার ইউনিট এই অঞ্চলের আকাশ সীমার অবৈধ বিমান অনুপ্রবেশ চিহ্নিতকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও এই অঞ্চলকে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ঘোষণা করা হয়েছে। সামুদ্রিক এলাকায় অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম পরিচালনা, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার বিশাল ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুসংহত করতে গত 1 মার্চ 2015 তারিখে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে রামু সেনানিবাসের উদ্বোধন করা হয়। সকলের প্রচেষ্টায় এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় রামু সেনানিবাসকে একটি আধুনিক সেনানিবাস হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে 10 পদাতিক ডিভিশনের সদস্যবৃন্দ রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ায় নিবিড়ভাবে কাজ করে চলেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের রামু সেনানিবাসকে কেন্দ্র করে এই এলাকায় ইতোমধ্যে পরিকল্পনা মাফিক সুন্দর এবং পরিশীলিত উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের আর্থসামাজিক জীবনে এসেছে পরিবর্তন। এছাড়াও কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দেশের পর্যটন শিল্পে ব্যাপক অবদান রেখেছে। একটি সুপরিসর রাস্তার মাধ্যমে রাজারকুল এবং খুনিয়াপালং ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে। এই সেনানিবাসে একটি ইংলিশ স্কুল ও কলেজ, একটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, একটি প্রয়াস স্কুল এবং চকরিয়াতে একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আপনাদের সন্তানরাও লেখাপড়া করছে। এই স্থাপনাসমূহের সুফল এই অঞ্চলের অধিবাসীরাই ভোগ করবেন। সুধীবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম এবং দেশ ও জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আজ আপনাদের প্রাণোচ্ছল ও সদয় উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে আরও দায়িত্বশীল, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দেশমাতৃকার সেবা করার জন্য উজ্জীবিত করবে। Distinguished guests, I'd like to thank the esteemed and distinguished friends from different countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of your countries during our War of Liberation. We also recall your commitment and contribution in the development process of our motherland. Thank you all for your kind presence. অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমরা বিনীত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে, যাদের সার্বিক সহযোগিতায় আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তি পেয়েছে। পরিশেষে কক্সবাজার এরিয়ার সকল সেনা সদস্য তথা সশস্ত্র বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ ক্ষণে সকলের উপস্থিতিতে আমি বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।